ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুংকার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি। তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর, গুবরে পোকার দল, তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদিনী। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা, গুরু গম্ভীর ভারী কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। ১. যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। দুই, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তিন, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 4, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।